ধান গুছানো হয়নি না। সকালের জন্য রেডি করছো? সকালের জন্য রেডি না করলে কুয়াশা পড়ে গেলে চলবে না। অন্ধকার নেমে গেল, দেখতে দেখতে দেখো কিছু দেখা যাচ্ছে না, সূর্য একেবারে ডুবে গেছে। মাঠে গিয়েছিলাম তো বাগানে, ওখান থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তাড়াহুড়ো করে ধানগুলো গুছিয়েছি। চাপা না দিলে কুয়াশায় আবার ভিজে যাবে। কি অপূর্ব লাগছে তোমার পিছনে, শুধু ফুলটা না, পরে বলবো কোনটা ভালো লাগছে। এখন বলা যাবে না। হ্যাঁ এখন বলা না, যাবে না। সেটা তোমাকে দেখাবো পরে। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ থাকছে সন্ধ্যাকালীন পর্ব। বাইরের কাজ সব প্রায় গুছিয়ে ফেলেছি, হাঁস ছাগলও তুলে ফেলেছি, ধানগুলো ঢেকে দিয়েছি, খড় গুছিয়ে নিয়েছি, ভোরবেলা উঠে ধান সেদ্ধ আছে। তো রাতে কি রান্না হয় রান্নাঘরে গিয়ে দেখাবো, তো দেখতে থাকুন পর্বটা। আর সন্ধ্যাকালীন পর্ব আপনারা পছন্দ করে তো আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে একটা মতামত রেখে যাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার কিন্তু অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সবাই সাথে থাকুন। তুমি তো একবার পুরীতে আছো এখন, দীঘা পুরীতে। দীঘা পুরীতে আছি? হ্যাঁ। না, আমি প্রদীপ বাবুর বাড়িতে আছি। একটুখানিকের জন্য ভুলে ওইটা ভাবো, তাহলে মনে করো দীঘাতে ঘুরতে গিয়েছো। না বাবা, জীবনে যাইনি, শুধু শুধু ভাববো না, নিয়ে যাওনি। আমিও যেতে পারি না, শুধু তোমাকে নিয়ে যাইনি। তুমি আমি গেছিলে বলেছো একবার। কোথায়? কোথায় গেছিলে? দীঘায় আর পুরী? সে অনেক ছোট্টবেলা, তাও তো গিয়েছো। সে বহু আগে, তারপরে এখন জানি না। সারাদিন রোদে রাখি আর সন্ধ্যেবেলা ঘরে তুলি। দেখো লেগে যায় না। কারণ হচ্ছে নেয়ার আর রোদ দুটো পেলে পচে যাবে, ওই জন্য রোদ খেয়ে খেয়ে একটু শুকনো মতো ভাব হয়েছে, একটু কিন্তু ওজনটা কমেছে। আস্তে আস্তে কমবে তো, রোদ খাচ্ছে না। কালকে হয়তো সময় হবে না, পরশু দিনে ওলকপি এসেছে আর এই মানকচু। কপিগুলো সাইজও বিরাট। তুমি আজকে দীঘাতে ঘুরছো, তুমি মনে করো অনেকদিন যাওয়া হচ্ছে না। অনেকদিন মানে কোনোদিন। তুমি কোনোদিন যাওনি। আমার শাড়িগুলো তোলা হয়নি, দেখেছো? তুলে ভালো। সন্ধ্যার এই মুহূর্তের যে পরিবেশটা কি সুন্দর লাগছে, সেটা আমরা নিজের চোখেই দেখছি, আমরা বুঝতে পারছি। এর একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে, যেন মনে হচ্ছে কোনো জায়গায় একটা ঘুরতে গিয়েছি। আর সূর্য ডুবে গিয়েছে, আর সেই কালারটা ছেড়েছে আকাশের। আমার এই শাড়িটা গুলিয়ে দিয়েছিল কে? কি? এই শাড়িটা আমার গুলিয়ে দিয়েছিল কে? ওইটা আমি বলতে পারছি না। আমি জানি। কি জানো তুমি? কে গুলিয়ে দিয়েছিল? তাহলে কাউকে বলো না নাকি? তুমি জানো যখন। আমি তো ওই জন্য তোমাকে জানাবো। তুমি বাগানটা চারিদিকে ঘুরতে পারো, তোমার জন্য ওটা নতুন সাজিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। ঘুরতে নিয়ে যেতে পারছি না তো। জীবনে নিয়ে যায় না। নিয়ে যাচ্ছি না।
নিয়ে যাব, এমন একটা জায়গায় নিয়ে যাব তখন তুমি অবাক হয়ে যাবে। বাবা, দেখিতে গেলাম পর্বতমালা, দেখিতে গেলাম সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। ঘর হইতে শুধু 2 পা ফেলে একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু। এটাই দেখলাম। দারুণ, এক্সিলেন্ট। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি। বাড়িতে এসে সন্ধ্যাকালীন সমস্ত কাজ সেরে পূজা দিয়ে, সন্ধ্যা পূজা দিয়ে তারপরে এবারে রান্নার দিকে যাব। তো মটর পরশু দিনে ভিজিয়ে রেখেছিলাম, তো 2 দিন হয়ে গেছে, গাছ বেরিয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি তাও। তো মটরগুলো এখন সেদ্ধ করে নেব। আর অনেকটা মটর, ভাবছি আলু দেব না, শুধু মটরের করবো নাকি না বাবু খাবে না? আলু 2-1টা দাও, খুব কম করে, যদি ও চায়। আচ্ছা, এই গাছ বেরিয়ে গেছে, 3 ভাগ খাওয়ার মতো হয়ে গেছে, তুমি কড়াইতে গিয়ে রান্নাঘরে একবার বসাও। তাহলে প্রেসারে দেবো না? না, তো চলো দেখি, আবার ঢেলে দেবো। দারুণ কলা বেরিয়েছে, রুইয়ে দেবো। গাছ হয়ে যাবে কিন্তু। কি দিচ্ছ কড়াই? সার্ফের গুঁড়ো। সার গুঁড়ো দিলে কোনো কালি পড়বে না? ও, ছাইয়ের পরিবর্তে, মাটির পরিবর্তে এখন সার? শুধু সার। বাহ, হয়ে গেল সেই ডোবটা। ঝুলছে। যা মটর আছে সব দিয়ে দিচ্ছি, কারণ কাল ভোর থেকে ধান সিদ্ধ হবে, সকালে রান্না করার কোনো সময় পাবো না। যা ঘুগনি থাকবে, রুটি থাকবে, ওই সকালে খাওয়া হবে। কেটলি করে গরম জল করে এনেছি, ইলেকট্রিক কেটলি করে, তো সেই গরম জলটা দিয়েছি, আর এখন মটরগুলো দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। মটরটা হাফ সেদ্ধ হতে থাক, হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে আলু দেব। এখন বসে বসে 2টো আলু কেটে নেব। তোমার সবজি কি কি কাটার আছে কাটতে থাকো, আর আমি আয়ুষকে আনতে যাই। যাও। ছুটির সময় হয়ে গিয়েছে। বাইরের গেটটা তালা মেরে দিয়ে যাও। আটা মাখবো, আটাটা আগে চেলে নি, চালতে চালতে রেখে দিয়ে অন্য কাজ করছিলাম। কিছু নেই, হয়তো থাকে না প্রায় টাইম, তবুও একটু চেলে নি। কিচ্ছু নেই, মনের সন্দেহটা কাটানো আর কি। লবণ দিয়ে আটাটা মেখে নেব। রাত্রে আটা মাখা কাজটা খুব কষ্টের। আটাটা মেখে দাও না। সকালে রাত্রিবেলা মুড়ি খেয়ে শুয়ে পড়ো, মুড়ি ঘুগনি। আমার তো মুড়ি ঘুগনি গাঁদা ফুলগুলো ঝকঝক করছে। এইগুলো একটা জিনিস ভালো, ফুললে 1-1.5 মাস থাকে। প্রচুর দিন। 6টা ফুটেছে, একটা অন্য গাছে ফুটেছে একটা। আর ফুলই আছে এখন অনেক। এখানে কি হয়েছে এত পিঁপড়ে? কি জানি। তুমি গুনে বলতে পারবো কতটা আছে? 9,66,000টা তুমি গুনে মিলিয়ে নাও।
ঠিক বলেছো, আমার গোনা ছিল আগে। খুব শিয়ার না। গুনেই আমি তোমাকে বলেছিলাম। না না, ওতে কিছু নতুন এসছে, তুমি না, একবার না। গুনে মিলিয়ে নাও। গোনার সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলেছি। মটরটা হাফের বেশি সেদ্ধ হয়ে এসছে, এবার আলুটা দিয়ে দিই। লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। মটর প্রায় সেদ্ধ হয়ে এসছে, রুটি কিছুটা বেলতে থাকি। মটর আলু সেদ্ধ হয়ে গেছে, আর মটর একটু এরকম গোটা গোটা থাকলে আয়ুষের বাবা পছন্দ করে। ঘেঁটে গেলে আমার খেতে ইচ্ছা হয় না। না না না, ওই জন্য তো প্রেশারে দিতে দাও না। ঘুগনিটা ফোড়ন দিয়ে নেব, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, সামান্য লবণ, একটু জিরে গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়েছে, এবার ঘুগনিটা দিয়ে দেবো। মাঝে মাঝে আমরা এতটাই চাপে পড়ে যাই, যেহেতু বিভিন্ন রকম কাজ থাকে দুজনেই, তো রাত্রেবেলা ভিডিও করতে বাধ্য হয়ে যাই। তো আপনাদের কতটা ভালো লাগে জানি না ঠিক, তো সেই জন্য আজও রাত্রে ভিডিও আমরা করছি। আমি বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো আমি এখন বাড়ির মধ্যে আসছি, আর বাড়ির মধ্যে যেতে গেলেই সুন্দর এই ফুলের পাশ দিয়ে যেতে হচ্ছে। এটুকু আপনাদের ভালোবাসা। মটর যতক্ষণ থাকে ততক্ষণই বাড়তে থাকে, তো একটু ঝোল শুদ্ধ নামাবো, কারণ পরে আস্তে আস্তে আরো ঘন হয়ে যাবে। আর সেদিনে এই ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম, যেদিন আমি সয়াবিন রান্না করেছিলাম। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা তো অবশ্যই জানেন, জিরে, ধনে, গোলমরিচ, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা সব একসঙ্গে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলা 1 চামচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এটা নামানোর পরেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, ভাজা মশলা তো।
একসঙ্গে 4টে রুটি সেঁকলে? না আরো বেশি আছে। না 4টে হয়েছে। 4টে আছে। হুম হুম। 2 4 হ্যাঁ 4টে আছে। আমি গুনেছি দিদি, আমি গুনেছি না, দাদা, রাতে। আমি গুনিনি। আমি এত রাতে এমনি দাঁড়িয়ে আছি এখানে। গুনবা বলে যে রুটি বেশি খাচ্ছে কি? ফুলগুলোর কালার এতটাই মিষ্টি, অন্ধকার হলে তো আরো বেশি সৌন্দর্য লাগে, ওই জন্য বারবার ফুলের কাছে আসতে ইচ্ছা হয়। ফুলগুলো অনেক আগে ফুটেছিল, তাও দেখুন এতটাই কালার। সীমা ওদিকে এখন রুটি তৈরি করছে, আমি এখন যাবো ধানে জল দিতে। ধান শুকিয়ে গিয়েছে, সকালবেলা সিদ্ধ হবে। আয়ুষ এখন একটু হেল্প করছে। বাবুর টুপিটা পড়েছো? বাবুর টুপি এটা? সে জল আসছে, আস্তে আস্তে আসছে, অনেকটা পাইপ তো ওখান থেকে আস্তে আস্তে আসে। আমার দেরি হচ্ছে কেন, এত জল আসছে? কোথাও ভাঁজ খেয়ে গেছে নাকি? হুম? কোথাও ভাঁজ খেয়ে গেছে? জানি না। এসছে? হ্যাঁ ধরো আমি দেখছি কোথাও ভাঁজ খেয়েছে নাকি। বাবা জল একটুও কিছু নেই, শুকিয়ে গেছে বাবা। ও শুকিয়ে গেছে, ওই একটু একটু ভিজে ভিজে। জল কি ওতে সব টেনে নিল না বাইরে পড়ে গেল? প্লাস্টিক মনে হচ্ছে তলায় ছিঁড়ে গিয়েছে, ওই জন্য ওই যেখানে দুটো প্লাস্টিক দিয়েছে ওর ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে হয়তো। হ্যাঁ ওই দুটো প্লাস্টিক দিয়েছে ওর ফাঁকা দিয়ে হয়তো বেরিয়ে যাচ্ছে। সে হতে পারে। ওই ডিপার্টমেন্টে রাজা রানী আছে। সকালবেলা দেখিস নি তো কিভাবে এরকম করে তুলছিল, মানে খুলে ফেলবে, ফেলে ধান বের করে খাবে। বাবুর টুপি পড়েছো? ওখানে পিঁমড়ে গুনে প্রাইজ পেয়েছি না? মুরগুলো প্রাইস পেয়েছো? তো বাপি জিজ্ঞেস করেছিল কতটা পিঁমড়ে আছে, তা আমি বললাম, বললো হ্যাঁ ঠিক আছে। আমি বললাম না তুমি গুনে মিলিয়ে নাও, বললো না গোনা ছিল। বেড়ে তো যেতে পারতো বল। 9,66,000 তা সে গুনে নিল না। আরে বাবা ওখানে তাপ আসছে আগুনের। আয়ুষ বাবু টিউশনে পড়ে এসেছে। খিদে পেয়েছে বাবু? আমার পেলো না কেন? তোমাকেই জানতে হবে। আমার টুপিটা গরম হচ্ছে। দারুণ। এমনি টুপি যা গরম নিজের হলে গরম গরম হতো না। এমনি টুপি বলতে দাও, এমনি টুপি যা গরম হয় তার থেকে ডবল গরম হচ্ছে। সেই কথা, চেয়ে নিয়ে নেবো তো ওই জন্য। আর ওটা একদম পারফেক্ট হচ্ছে গরম। কি অসুস্থ লাগছে নাকি হঠাৎ? না কাজ শেষ? কাজ শেষ। তা উনুনের ভিতরে আগুনটা দেখো, এখান থেকে দেখতে পাচ্ছি লাল হয়ে আছে কয়লার তার জন্য মতো। একটু হাত পা সেঁকে নিচ্ছে। সে লোহা পুড়ালে যেমন হয় তেমন। এখান থেকে একটু তাপ নেই, মুখে দিচ্ছে, মুখটা বড় হয়ে আছে। বিরাট আগুন। কাঠের আগুন না, কি সুন্দর একেবারে। জল দিচ্ছ? শুকিয়ে গিয়েছে ওই জন্য একটু জল দিয়ে দিই।
ধানে দিলাম, তো একেবারে একটু দিয়ে দিই। রাত্রিবেলা জল দিচ্ছ? হ্যাঁ, ভালো হবে, আরো ঠান্ডা ঠান্ডা জলে গাছ আরো তেজ বাড়বে। এমনিতে তো রাত্রে জল পেতো কুয়াশার। সেটা কুয়াশা, এবার গোড়ায় জল দিচ্ছি, আরো ভালো শক্তিশালী হবে। আর সন্ধ্যাবেলা ছাড়া তো সময় পাচ্ছি না বিভিন্ন কাজ করতে। এদিকে জল যাচ্ছে, দেখতে পাচ্ছ? যাচ্ছে। পাম্পে জল উঠছে না, কলটা পাম্প করতে হবে আগে। ওখানে জল পড়ে গিয়েছে মনে হয়, তারপরে পাম্প চালাতে হবে, জল শেষ হয়ে গিয়ে। ছোট ট্যাঙ্কি তো। সুন্দরী ঘুমিয়েছিস? পুকুরে তো ঘোলা হয়ে আছে কেন? বলতে পারছি না। না এখন না, একটু দেরি করো। হয়েছে। সীমা, হয়েছে হয়েছে। হয়েছে। বাবা, জলটা উঠেছে। চলো, চলো। আজকে আর রাতের মতো আর সমস্যাটা হবে না। ও বাবা, সর্বনাশ করেছে, যে জোরে হাই তুলেছে। 10:30 বাজে। আমি তোমাকে ছিঁড়ে একবারে গুছিয়ে দিই। হ্যাঁ, খেতে পারবো না সব। বাবা, একটা হুই তো ভরে গিয়েছে। আর সে জুস পড়েছে। তুমি কখন খাবে? খাও, খিদে নেই খাচ্ছে। তোমার? ওই ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। ঘুম পাচ্ছে? হুম, গরম হবে। এক্ষুনি রান্না হলো না? ঘুগনির টেস্ট হয়েছে বাবু? আমি রুটি খাবো না, শুধু তরকারি খাবো। যেটা ইচ্ছা। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা খাও। পেট ভাড়া নিয়ে কাজ তাহলে। সোনার কিন্তু এবার ঘুম ভেঙে গেছে অনেকটা। ও বাবা, বাচ্চা আমার অনেক রাত পর্যন্ত জেগেছিল, বাপির সঙ্গে কল সারাতে গেছিল। কলটা কি হচ্ছে? কি জানি, পামের কি হচ্ছে? বারবার পাম্প করতে হচ্ছে।